তোমাদের সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। জানো তো, বৃষ্টির কারণে দুর্গাপুজোর সময় একদমই লাইট লাগাতে পারিনি, তাই ভাবলাম প্রতিবার এই সময়টাই লাগাই, দীপাবলির আগে আর দুর্গাপুজোর শেষে। তাই একা একা এত বড় বাড়িতে লাইট লাগানো সম্ভব ছিল না, তাই আজকে ডেকে নিয়েছিলাম সায়নকে। সায়ন তো ছিলই, তার সাথে সাথে আমিও হেল্প করে দিলাম, নাহলে এতগুলো লাইট এখনও অনেকটা সময় লাগতো। প্রায় 3 ঘন্টার প্রচেষ্টার পর বাড়িটা সেজে উঠেছে আলোতে। জানো তো, আমাদের এখানে এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। ঘরে হালকা ফ্যান চালালেও বাইরে উঠোনটাতে যখন আসি একটা ঠান্ডা হাওয়া বইতে থাকে, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর বাইরের এই সুগন্ধ, এক গাছ ভর্তি শিউলি ফুল, আর গেটের উপরটায় ভরে আছে কিন্তু মাধবীলতার, এত সুন্দর একটা সুবাস। বারবার তাই সন্ধে হলেই আমি উঠোনে চলে আসি, এখানে একটু হাঁটাচলা করি, এখানে গল্প করি। আমার বাড়িতে জানো তো প্রকৃতি কথা বলে, বাইরে এই উঠোনটা আসলে মন একদম ভরে যায়। আজ সকাল সকাল গেছিলাম একটু বড় বাজার, সেখান থেকে একটু দীপাবলির জন্য কিছু ক্যান্ডেল কিনে নিয়ে আসলাম। তার মধ্যে সেখানে গিয়ে খুব পছন্দ হয়ে গেল এই জাপানিজ ক্যান্ডেলটা। এটা কিন্তু জানো তো ব্যাটারির, খুব সুন্দর লাগছিল। আর তারপরে যেটা থেকে আমি চোখ ফেরাতে পারলাম না সেটা হয় ঘট মোমবাতিগুলো। এত সুন্দর ঘটগুলোর কালার ছিল, না নিয়ে পারলাম না। আর সব থেকে প্রিয় ছিল এই ফ্লাওয়ারটা, মোমের একটা ফুল, খুব সুন্দর লাগছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম বিভিন্ন রং বেরং কিছু ক্যান্ডেল, আর একটা পছন্দের ক্যান্ডেল হোল্ডার, ছোট্ট একটা ক্যান্ডেল হোল্ডার। এত ভালো লেগেছিল তাই নিয়ে নিয়েছিলাম। জানো তো, এগুলো সবই কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমি বড় বাজার থেকে পেয়ে গেছি। তারপরে নিয়ে নিয়েছিলাম এই 3 রকমের 3টে কালারে 3টে সেন্টেড ক্যান্ডেল সেট। এটা দেখাচ্ছিল 2 ঘন্টা করে জ্বলবে। আর তারপরে বাড়িটাকে সাজানোর জন্য অনেকগুলো লুজ মোমবাতি নিয়ে নিয়েছিলাম। আজ এটুকুই, তোমাদের সাথে গল্প আবার অনেক